কৃষ্ণ রাধে রাধে। ভোর 3টেতে উঠে পড়েছে। আজকে রামনবমী, তো স্বর্ণকার যাবে কলকাতা, তার জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। ও খেয়ে দিয়ে যাবে, যেহেতু বাইরে যাবে। তো তোমার উঠেছি 3টে, তো ঘরটর মুছে স্নান টান করতে করতে এখন বাজছে 4:30। তো এই দেখো তোমাদেরকে দেখায় কি রান্না হয়ে এসছে। টমেটো আলু সিদ্ধ, আর এই দেখো ছাতুটা গুলে দিচ্ছি। ও গিয়ে রাস্তাতে ছাতু খাবে, আর এমনি আখের রস টস এসব খাবে, আর মিষ্টি ফিষ্টি তো পাবেই খেতে। পাউরুটি টাউরুটি খাবে না বেশি, কারণ গরম যা পড়েছে তাই জন্য। তাই করে নিচ্ছি। আর দেখো বাইরে অন্ধকার, 4:30 বাজে না, এখন বাজে 4:20 আমার। আর দেখো ভেন্ডি আলু ভাজা আর পুঁই চচ্চড়ি, এ দুটো ছিলই। এখন শুধু টমেটো আলু সিদ্ধ আর অন্য চাপিছে হচ্ছে। স্বর্ণকার খেতে বসে গেছে, তাড়াতাড়িও খাচ্ছে। আর সময় 5:30, 5:30 ট্রেন যাবে। আমাদের জন্য প্রচুর মিষ্টি নিয়ে আসবে রামনবমীর। আর ওকে লাল্লা উঠে পড়েছে। ভগবানকে এখন ঘুম থেকে তোলানো হয়নি। এরপর ভগবান আজকে আমার আওতাও চলে এসছে। কী হবে তো ভগবানও জানছে, কারণ আমি সত্যি কথা বলতে আজ পর্যন্ত মানে 1বার কি 2বার ভগবানকে ঘুম থেকে তুলেছি, বাকি স্বর্ণকারই তুলায়। ও যখন কোথাও বাইরে যায় তখনই আমাকে, তাও আগে 2বার ওই ঘুম থেকে তুলিয়ে গেছে। তো আজকে আমার একটু উলট পালট ভুল ভাল হবে, তার মধ্যে থেকেও ভগবান ঘুম থেকে উঠবে। এই দেখো স্বর্ণকার চলে গেল। সকাল সকাল আমাদের বাড়ির চারিদিকটা দেখো। তো এবার চলো, লাল্লাকে তো ঘুম থেকে তুলাতে হয়নি, কি বাড়ির ছোট্ট ছেলে টুকুস করে ঘুম থেকে উঠে গেছে। কেন বল, ঘুম থেকে তোলানো কোনো ঝামেলা নাই। খাওয়া দাওয়া হয়ে গেল সকালে লাল্লার। তো চলো এবার আমি যাবো ছাদে। ভগবানের আচমন পাত্রগুলোতে জল ভরতে হবে, তুলসী পাতা তুলতে হবে, বিশাল দায়িত্ব। স্বর্ণকার না থাকলে আমার, ও কোথাও যাবে বললে না, আগের দিন রাত থেকে আমার টেনশনে শুরু। এই কাজগুলো সব ওর দায়িত্ব। বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। আমি আর লাল্লা আমরা পুজো দিতে যাবো আবার। রামনবমী বলে এখানে রামের মন্দির আছে, ওখানে যাব পুজো দিতে একটু পরে। চাই আমি বাড়ির পুজো টুজো করে নেবো, দিয়ে যাবো। চলো ছাদে যাই। লাল্লা যাবি না? তুই নিচে থাক, আমি তুলসী পাতা তুলবো। এই দেখো চলে এসছে আমার অপেক্ষায়। কি ব্যাপার, তুমি একা এসছো, আর কেউ আসেনি এখনো খেতে? এই দেখো ভোরবেলাতে উঠলে জামা কাপড় সব ধরাম ধুরুম করে সব কেচে নিয়েছি। হ্যাঁ দেখো কেচে নিলে একটু পরে শুকিয়ে যাবে, আর রোদের তাপ পরে আর কাচতে ইচ্ছা করে না ছাদে। আর বাথরুমটা ছোট বলে আমি বাথরুমে কাচি না, বাথরুমে কাচতে বিরক্তি লাগে চান টান করার পর, তখন আবার চান করতে হবে। আর এগুলো আমি লাস্টে স্নান করে রেখেছি, যখন মেলবো। আমার দেখো তুলসী গাছ, এগুলো দেখো পর ভগবানের সামনে একটা একটা করে প্রত্যেক দিন রাখি। এই দেখো তুলসী গাছগুলো সব মারা গিয়েছিলো। বৃন্দাবন গেলাম দিয়ে বাড়িতে ছিলাম না। ঈশা সিং মতো আসেনি, জল দিতে পারেনি। এক জায়গা থেকে কি আর এক জায়গায় এসে জল দেওয়া হয় ওইভাবে? কালকে কোন গাছটা লাগিয়েছি, এই দেখো কালকে এই গাছটা লাগালাম বিকালে। তো গাছগুলো লাগিয়ে দিচ্ছি, এই মাথাটা ছেটে দিতে হবে। আজই ছেটে দেবো, আজ বুধবার। পাতা গোটা নিয়ে নেবো, বড় বড় ছেটে দেবো। আর ওইখানটা করে একটা আছে, চলো দেখায়। এই দেখো আর এইখানে মরে গেছে, মানে ফুলগুলোকে শুকাতে দিয়েছি, যদি গাছ দেবো। আর এই দেখো লাট শাকগুলো ঘুমাইছে, দেখেছো? আমাদের পাড়া কুকুরগুলো সব ছাদে ছাদে ঘুমায়। হ্যাঁ কাকের মিটিং চলছে আমরা কাছে। তো চলো ওদেরকে খেতে দিই। নাম দিচ্ছি দাঁড়া।
তো বন্ধুরা এই দেখো ভগবানের চরণে একদম টাটকা টাটকা একবারে তুলসী পত্র দিয়ে দিলাম। এই দেখো এত গরম পড়ে যাচ্ছে, দেখো এক্ষুনি দিলাম, দিতে দিতে তুলসী পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে এই সকালবেলাতেই। এই দেখো বড় পাড়া, আর নিত্যানন্দর একদম বুকে একটা দিয়ে দিয়েছে। এই দেখো এবার আরতি করব। এই দেখো ভগবানের ভোগ লেগে গেছে, কিশমিশ। এই দেখো আরতির সরঞ্জাম রেডি করে দিয়েছি। দেখো প্রদীপ নিয়ে নিয়েছি, জল শঙ্খ ফুল সব রেডি করে নিলাম, পুষ্প শুদ্ধি করা হয়ে গেছে। এবার আরতি করব। এই দেখো পুজো কমপ্লিট। এই দেখো একবারে ফুল টুল দিয়ে ভগবানকে সাজিয়ে দিয়েছি, বেশি ফুল ছিল না, সাদা ফুলগুলো দিয়ে এ করে মনটা খুব ভালো লাগলো। আমি আজ শান্তিভাবে পুজো করেছি, রান্না বান্না আগে হয়ে গেছে, প্রতিদিন একবার নিশ্চিন্তভাবে খুব শান্তি করে পুজো আমার হয়ে গেল। তো পুজো হয়ে গেল, এবার গীতা পাঠ এগুলো করে নিয়ে দেখি মালা জপা যদি সময় পাই মালা জপো, নাহলে পরে বিকালে মালা জপে নেব। তো বন্ধুরা আমরা রেডি, আমরা মা বেটা রেডি। কাঞ্চনা এখনও রেডি হয়নি, ও এখন পুজো করবে, তারপর দেবো যেতে যেতে মানে 12টা বাজাবে এই বাড়িতে। তো দেখি ও পুজো টুজো করে আসুক, ও আসবে দিয়ে একসঙ্গে যাবো। দেখো লাল্লা নতুন ড্রেস পরেছে, এটা আমার আর একটা বান্ধবী গিফট করেছে। বাচ্চা ড্রেসই কিনতে হয় না, কেউ না কেউ গিফট করতেই আছে। তো চলো দেখো কেমন লাগছে। দেখো অন্ধকারের মধ্যে ঘরে লাইট জ্বলছে না, তার মধ্যে আমার বাচ্চা এবার টক 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 করছে। এটা নতুন ড্রেস, রামনবমীর, নজর লেগে যাবে বলে একটা টিপ পরিয়ে দিয়েছে। এই দেখো বাচ্চাকে সবাই নজর দিয়ে দেয়। এই দেখো এখানে মা দুর্গা 12 মাস থাকে। আচ্ছা তাহলে এটা এখানে পুজো হয় নবরাত্রি। হ্যাঁ এটা হয়তো একদিন আগে ভাসি দিই, বিসর্জন করে আসে দিয়ে আমার দিয়ে তৈরি করে কিছু ছোট্টর মধ্যে তৈরি করে কিন্তু মা দুর্গাটা। আমাদের তো বিহারে যেমন দুর্গা পুজো হয় এই দেখো বজরংবলী পুজো হয়, আর বিসর্জনও হয় যেমন দুর্গা পুজোতে ধুম সেরকম সেম এরকম প্রচুর ধুম, মেলা বসে প্রচুর ধুম। সব খাবার না নিয়ে যা, তাহলে প্যাকেটে দিয়ে দিছি না সব প্রসাদই হয়ে যাবে। আসছি হ্যাঁ আমাদের প্রসাদগুলো প্রসাদই হয়ে যাবে তখন। হ্যাঁ मनोभूति कोटि प्रभाश्री शरीरम निजम निर्गुणम निर्विकल्पगिरिहं चिदाकाश माकाश वासं तदेहं कंठ दयालं प्रचंड प्रकष्टं प्रलोभं प्रकाशं प्रसेनाननं नीले कंठं दयालं निराकार मोकार मूलं ध्यानन कुंडल शोभित नासाग्रे मोती मैया नासाग्रे मोती कोटिक चंद्रधनि सुंदरिदारे महिषासुर गाती मैया महिषासुरगाती दुर्गा विलोचन नैना मधुर विलोचन नैना निसदिन मदमाती ओम जय अम्बे गौरी चंड मुंड संहारे सोनित बीज हरे मैया सोनित बीज हरे मधु गए तब दाऊ मारे मधु गए तब दाऊ मारे सुर भयहीन करे ओम जय अम्बे गौरी चंड मुंड संहारे सोनित बीज हरे मैया सोनित बीज हरे मधु गए तब दाऊ मारे मधु गए तब दाऊ मारे सुर भयहीन करे ओम जय अम्बे गौरी गंधानी रोगानी कमला
पूज्यामि परमेश्वरे नित्यानं प्रसीदतः दिव्यारिका भवन्तुनः ग्रहणोपप्राणसमानितः यं देवं भगवते रूप्याणं प्रवत्सरेतस्यारिका भवन्तु मातृहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेशरं तत्पदं मया देवी परिपूर्णं तथास्तमे गच्छते प्रसाददैवाय भगवते पूज्यादिकं परमेश्वरे नित्यानं शस्त्राणि तन्नाते समानितः मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेशरं तत्पदं मया देवी परिपूर्णं तथास्तमे ओम शान्तिर्भवन्तु देवात्मं प्रवत्सरेतस्यां गुणवतो यज्ञान्त देवाय प्रणागतमति संजायते हे रक्षतो देवात्मं प्रणागतमति संजायते भवन्तु सब तस्मिन् पक्षे भी जाता ओम जजा ब्रह्मन्त देवाय आवाहनं न जनामि विसर्जनं पूजां चैव न जनामि क्षमितां परमेश्वरिः प्रेम से बोले सच्चे दरबार की जय सच्चिदानंद भगवान की जय কুমারী পুজো হচ্ছে আজকে নবরাত্রি ওই জন্য কুমারী পুজো यवसागमन्यं भद्रं कर्णे ध्रुवं देवहाय त्वन्दकं देवो शान्तिः रसवं शान्ति पृथ्वी शान्ति समा शान्ति सर्वं शान्ति भवन्तु कीलकं चन्दनं वदति नित्यं पवित्रं पापनाशनं यावदा हते नित्यं लक्ष्मी वसतो सर्वतः यज्ञां देवात्मा परमश्री। তো দেখো বাড়ি চলে এলাম, ঘেমে একবারে চুল লাল্লাও গরম হয়ে গেছে। উমা লাল্লাকে আমাকে টিপ পরিয়ে দিয়েছে ছোট্ট করে বজরঙ্গলির ওখানে মন্দিরে। তো লাল্লাকের জন্য আবার মন্দির থেকে হনুমান মন্দির থেকে বুঁদিয়ার প্যাকেট, প্যারা, লাড্ডু, আরও একটা লাড্ডু দিয়েছিলাম। ওখানে সামনে গায়ে মাথা ছিল, গায়ে মাথাকে খাইয়ে দিলাম। তো আমরা এলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো স্বর্ণকার রাতে কতগুলো মিষ্টি কি নিয়ে এলো আমাদের জন্য, ওটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো রাধে রাধে, হরে কৃষ্ণ।